বিশ্বের বৃহত্তম ও কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার সিকোট, যেখানে একবার প্রবেশ করলে আর কখনোই বের হওয়া সম্ভব নয়। এই কারাগারটি মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরে অবস্থিত। কারাগারটিতে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ ও কুখ্যাত গ্যাং অপরাধীদের বন্দী করে রাখা হয়। মূলত এসব গ্যাং সদস্যদের দ্বারা এল সালভাদোরের সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের সবাই বিরক্ত, ফলে দেশটির সরকার এক প্রকার বাধ্য হয়ে কারাগারটি নির্মাণ করেছে। বিশ্বের অন্যতম কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার সিকোট সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করা হবে চন্দ্রবিন্দুর এই পর্বে। সিকোট সম্পর্কে নতুন তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। সিকোট কারাগারকে ইংরেজিতে টেরোরিজম কনফাইনমেন্ট সেন্টার ও স্প্যানিশ ভাষায় সেন্ট্রো দে কনফিনামিয়ান্তো দেল তেরোরিজমো বা সংক্ষেপে সিকোট বলা হয়। আশ্চর্য হলেও সত্য যে পুরো এল সালভাদোরের মোট জনসংখ্যার প্রায় 2% বন্দী অবস্থায় রয়েছে। কারাগারটি তৈরির অন্যতম কারণ এল সালভাদোরের শীর্ষ দুটি সন্ত্রাসী গ্যাং মারা সালভাট্রুসা বা MS-13, 18th স্ট্রিট গ্যাং বা বারিও 18, এছাড়াও মিরান্ডা লোকা লা ম্যাকুইনা নামক সন্ত্রাসী গ্যাংয়ের সদস্যদের বন্দী করার জন্য। যা হোক, কারাগারটি বর্ণনা দেওয়ার আগে এই কারাগার তৈরির পটভূমি সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। পুরো আমেরিকা মহাদেশ জুড়েই বিভিন্ন সন্ত্রাসী গ্যাংয়ের দৌরাত্ম্য ছিল বেশ আগে থেকে। মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরে 1980 সাল থেকে 1992 সাল পর্যন্ত দীর্ঘ 12 বছর গৃহযুদ্ধ হয়েছিল। ঠিক সেই সময়ের মধ্যে তারা আমেরিকা থেকে এসে এল সালভাদোরে আস্তানা গাড়ে এবং তখন থেকেই তারা তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে দেশটিতে। ধীরে ধীরে তারা বেশ শক্তি অর্জন করে ও সদস্য সংখ্যা বৃদ্ধি করতে থাকে। 2006 সাল নাগাদ তারা অনেকটা শক্তি অর্জন করে। এসব গ্যাং সদস্যরা প্রথমে ছোটখাটো অপরাধের সাথে জড়িত থাকলেও ধীরে ধীরে তারা বড় অপরাধ ও শত শত মানুষ হত্যার মতো জঘন্য কাজও করে। এসব গ্যাং সদস্যদের কেউ কেউ একাই শতাধিক মানুষ হত্যা করেছে। সর্বশেষ 2022 সালের মার্চ মাসে এসব গ্যাং আধুনিক সালভাদোরের ইতিহাসে এক জঘন্য ঘটনার সৃষ্টি করে। তারা মার্চের 25 থেকে 27 তারিখের মধ্যে 87 জন সাধারণ মানুষকে হত্যা করেছিল। এর মধ্যে 26 মার্চে 62 জনকে হত্যা করেছিল। তাদের এসব কর্মকাণ্ডে এল সালভাদোরের বর্তমান প্রেসিডেন্ট নাইব আর্মান্ডো বুকেলে অর্টিজ এই সন্ত্রাসী গ্যাংদের বিরুদ্ধে এক বড় মাপের অভিযান পরিচালনা করে এবং মাত্র 16 মাসে প্রায় 70,000 গ্যাং সদস্যদের গ্রেপ্তার করা হয়। এই বিপুল পরিমাণ দুর্ধর্ষ কয়েদিদের রাখার জন্য 2022 সালের শেষের দিকে সালভাদোর সরকার একটি কারাগার নির্মাণের কাজ হাতে নেয় এবং 2023 সালে জানুয়ারি মাসে এটি চালু করে। শুরুতে 2000 বন্দী নিয়ে এটি যাত্রা শুরু করলেও 2024 সালের জুন পর্যন্ত এর কয়েদি সংখ্যা দাঁড়ায় প্রায় 15,000। কারাগারটিতে প্রায় 40,000 বন্দী রাখার ব্যবস্থা রয়েছে, ফলে এটি আয়তনে ল্যাটিন আমেরিকার বৃহত্তম ও বিশ্বের অন্যতম বৃহৎ কারাগার। পুরো কারাগারটি প্রায় 410 একর বা 174 হেক্টর জায়গার ওপর প্রতিষ্ঠিত। এটি এল সালভাদোরের রাজধানী থেকে মাত্র 91 কিলোমিটার দূরে জনমানবহীন অঞ্চল টেকালুকায় অবস্থিত। কারাগারটি অবশ্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচ্ছিন্ন অঞ্চলে তৈরি করা হয়েছে, কারণ এতে কারাগারটি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যাবে। এই কারাগারে মোট 8টি আলাদা বৃহৎ প্রকোষ্ঠ রয়েছে। প্রতিটি প্রকোষ্ঠে প্রায় 70 থেকে 80টি সেল রয়েছে, যার এক একটি সেলে প্রায় 65 থেকে 70 জন বন্দী রাখা হয়। নিরাপত্তার বিচারে এই কারাগারটির উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। কারাগারটিতে একবার কেউ প্রবেশ করলে সে তার জীবদ্দশায় কখনো আর সেখান থেকে বের হতে পারে না। কারাগারটিতে বন্দীদের শরীর স্ক্যান করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স-রে মেশিন বসানো আছে, কারণ এদের শরীরে অনেক সময় এরা স্পর্শকাতর জিনিস বহন করে, যেমন মেমোরি, ক্ষুদ্র চিপ বা নেটওয়ার্ক স্থাপনের জন্য ক্ষুদ্র অন্যান্য যন্ত্র। কারাগারটির অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তায় সার্বক্ষণিক প্রায় 1000 কর্মী ও 600 সৈনিক কাজ করে থাকে। এর প্রতি জোড়া প্রকোষ্ঠের চারিদিকে 3 মিটার উঁচু ও 2 ফুট পুরু প্রাচীর দ্বারা বেষ্টিত। পুরো কারাগারটির চারদিকে প্রায় 9 মিটার উঁচু প্রাচীর রয়েছে, যার উপর আরও 3 মিটার উঁচু তারের বেষ্টনী আছে, যেটি দিয়ে 15,000 ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হয়। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পুরো জায়গাটিতে 19টি উঁচু ওয়াচ টাওয়ার রয়েছে। ভুলক্রমে যদি এসব নিরাপত্তা বেষ্টনী পার করে কেউ বাইরে বের হয়ে আসে, তবুও সে ধরা পড়বে, কারণ প্রাচীরের বাহিরে পাথর বিছিয়ে রাখা আছে, যাতে এর ওপর হাঁটতে গেলে শব্দ সৃষ্টি হয়। ফলে এত সব নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কোনো বন্দী জীবনে পালানোর কথা কল্পনাতেও আনবে না। সিকোট জনবিচ্ছিন্ন অঞ্চলে অবস্থিত হলেও এর জন্য সম্পূর্ণ আলাদা বৈদ্যুতিক ও পানি নিষ্কাশন ব্যবস্থা রয়েছে। যদি কোনো কারণে এর বৈদ্যুতিক ও পানির ব্যবস্থা বিচ্ছিন্ন হয়, তবে এর পাওয়ার প্ল্যান্টগুলো 1 সপ্তাহ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এসব চালু রাখতে সক্ষম। মানবাধিকার কর্মীদের মতে এখানকার বন্দীদের অনেক মানবেতর জীবনযাপন করতে হয়, কারণ তাদের পোশাক হিসেবে একটা সাদা হাফ প্যান্ট দেওয়া হয়। একটি সেলে প্রায় 65 থেকে 70 জন গাদাগাদি অবস্থায় থাকে। তারা সবাই সেখানে একটি উন্মুক্ত টয়লেট ব্যবহার করে। রাতে ঘুমানোর জন্য মাত্র সামান্য জায়গা ও একটি কম্বল পায়। তাদের খাবার হিসেবে দেওয়া হয় খুবই অল্প পরিমাণ, যেখানে কোনো আমিষ থাকে না, ফলে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। টয়লেটের কাছে রাখা একটি পাত্র থেকে তারা সবাই পানি ব্যবহার করে থাকে।
কারাগারটিতে যদি কোনো বন্দী অন্য বন্দীদের সাথে প্রতিহিংসামূলক কর্মকাণ্ড করে অথবা এখানকার কর্মীদের সাথে খারাপ আচরণ করে, তবে তাদের এককভাবে একটি ছোট কক্ষে রাখা হয়। সেখানে সর্বোচ্চ 15 দিন পর্যন্ত তাদের বন্দী রেখে শারীরিক নির্যাতনের পরিবর্তে মানসিকভাবে কঠিন শাস্তি দেওয়া হয়। কারাগারটির বন্দীরা কখনোই তাদের পরিবার পরিজনের সাথে দেখা করতে পারে না, এমনকি কোনো আইনি সহায়তাও নিতে পারে না। ফলে তাদের মতে এভাবে বন্দীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, যা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। এত চাপের পরেও এমন কঠোর পদক্ষেপ এল সালভাদোরের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রায় 70% কমে এনেছে। একসময় দেশটিতে প্রতি বছর 1 লক্ষ মানুষের মধ্যে 104 জন এসব গ্যাংয়ের দ্বারা জীবন হারাতেন, কিন্তু বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে 1 লক্ষে মাত্র 2.5 জন মানুষ, যেটি সালভাদোর সরকারের বিতর্কিত কিছু পদক্ষেপ গ্রহণের পরেও প্রশংসার দাবিদার, কারণ এই পদক্ষেপগুলো দেশটিকে সুরক্ষিত ও শান্তিপ্রিয় দেশের তালিকায় জায়গা করে দিয়েছে। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করুন। আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে চন্দ্রবিন্দুর ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।